বাইরে অঝোরে বৃষ্টি, এরকম দিনে সন্ধ্যাবেলায় মনে হয় চায়ের সাথে যদি সুন্দর একটা তাজ উঠত তাহলে কিন্তু দারুণ হতো। চলুন বন্ধুরা, আজ আমি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ ক্রিস্পি মোচার কাটলেট আপনাদের করে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আমার চ্যানেল ননভেজ নিরামিষে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এলাম রেসিপিতে। আমি এখানে নিয়েছি বেশ খানিকটা মোচা সেদ্ধ আর দুটো মিডিয়াম সাইজের আলু। আমি মোচাটা আলাদা করে সেদ্ধ করে নিয়েছি, আলুটাও আলাদা সেদ্ধ করে নিয়েছি। এরপর একটি কড়াইতে অল্প পরিমাণে আমি তেল দেব। তেলটা গরম হলে বেশ খানিকটা চিনেবাদাম আমি ভেজে নেব। কাটলেট বা চপ জাতীয় জিনিসে একটু বাদাম যদি এইভাবে ভেজে গুঁড়ো করে দেওয়া হয় তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি দেব আদা বাটা। এর থেকে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ বেশি তেল হয়ে গেলে যখন কাটলেটটা গড়ব তখন কিন্তু হাত একদম তেল চপচপে হয়ে যাবে। আদাটা 1.5 থেকে 2 মিনিট আমি কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব মোচাটা। মোচা আমি ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেওয়ার সময় একটু ভালো করে আমি এইভাবে হাত দিয়ে চটকে নেব। এরপর আমি ওর মধ্যে সেদ্ধ আলুটাও দিয়ে দেব। তারপর ভালো করে মোচা আর আলুটা একসঙ্গে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছু গুঁড়ো মশলা। আমি এখানে দিয়েছি বেশ খানিকটা চিলি ফ্লেক্স, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটু গরম মশলা গুঁড়ো আর খানিকটা জিরে গুঁড়ো। আর যে বাদামটা আমি ভেজে নিয়েছিলাম সেটা আমি মিক্সার গ্রাইন্ডারে একটু ক্রাশ করে নিয়েছি। আপনারা এই কাজটা হামানদিস্তার মাধ্যমেও করতে পারেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে আপনাদের একটা কথা বলে রাখি, বাড়িতে যদি নারকেল থাকে তাহলে ছোট ছোট করে টুকরো করে আপনারা এর মধ্যে দিতে পারেন, তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে। আর যদি মনে হয় শুধু নারকেল কোড়া দেবেন, বাদাম দেবেন না, সেটাও দিতে পারেন, আবার দুটো একসঙ্গেও দিতে পারেন। আমি কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিইনি। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে কাঁচা লঙ্কাও এ সময় কুচিয়ে দিয়ে দেবেন। আর দিয়েছি অল্প পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অতি অবশ্যই আপনারাও দেবেন, যেহেতু এটা একটি নিরামিষ রেসিপি, তাই একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না। পুরটা আমার রেডি হয়ে গেছে। আমি পুরটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এরপর কর্নফ্লাওয়ারের একটি ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে দিয়েছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, অল্প পরিমাণে নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। এরপর অল্প করে জল দিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই একবারে অনেকটা জল দেবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প করে জল দিয়ে এটি তৈরি করে নেবেন। আর লাগবে বেশ খানিকটা ব্রেড ক্রাম্ব। এরপর আমি কাটলেটগুলো গড়ে নেব। আপনারা যে যেরকম আকার দিতে চান সেই অনুযায়ী গড়ে নেবেন। আমি এইভাবে কাটলেটের শেপ দিচ্ছি, আপনারা দেখে নিন। প্রথমে গোল করে নিয়ে তারপর দু হাতে এইভাবে নিয়ে চেপে চেপে আমি কাটলেটের আকারে গড়ে নেব।
আমরা দোকান থেকে অনেক সময় চপ সিঙ্গারা কিনে এনে খাই, কিন্তু এরকম সহজভাবে বাড়িতে মোচার কাটলেট বানিয়ে দেখুন। একবার বানিয়ে খেলে পেট আর মন দুটোই ভরবে। বাড়িতে এখন মোচা এলে মোচার ঘন্ট তো অতি অবশ্যই করতে হবে। তারপর একটু হলেও মোচা আমাকে সেদ্ধ করে আলাদা সরিয়ে রাখতে হবে এই কাটলেট বানাবার জন্য। বাড়ির সবাই খুব ভালোবাসে এটা খেতে। এভাবে এক এক করে আমি কাটলেটগুলো গড়ে নিচ্ছি। এরপর কাটলেটগুলোকে আমি কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্পের একটা কোটিং করে নেব। আমি কিন্তু ডবল কোট করব, আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন, তবে ডবল কোট করলে ক্রিস্পি বেশি হবে। সব কাটলেটগুলো আমার গড়া হয়ে গেছে। আচ্ছা, এবার আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল দেব। আমি কিন্তু কাটলেটগুলো শ্যালো ফ্রাই করব, ডিপ ফ্রাই করব না। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। যেহেতু মোচা আলু সবই সেদ্ধ আর মশলাও ভালো করে আমি কষিয়ে নিয়েছি, তাই ডিপ ফ্রাই এখানে না করলেও চলবে। আমি দেখুন এবার কাটলেটগুলোকে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে নিয়ে এইভাবে ব্রেড ক্রাম্পের একটা কোটিং করে নিচ্ছি। দ্বিতীয়বার আবার ডুবিয়ে নিলাম, তারপর ব্রেড ক্রাম্পের আর একটা সেকেন্ড কোট দিলাম। কাটলেটগুলো সব গড়ে নিয়ে আপনারা কিছুক্ষণের জন্য এটা ফ্রিজে রেখে দিতে পারেন, তবে আমি কিন্তু ফ্রিজে রাখবো না। আমি কাটলেটগুলো গড়ে সাথে সাথেই ভেজে নেব। আর যদি পরিমাণে বেশি বানান তাহলে কিন্তু আপনারা এইভাবে ডবল কোট করে একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। যখনই প্রয়োজন হবে বার করে ভেজে খেয়ে নিলেই হবে। এভাবে এক এক করে কোট করে নেওয়ার পর আমি এগুলো এবার ভেজে নেব। এরপর কাটলেটগুলোকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আমি এটি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। আপনারা চাইলে এর সাথে পেঁয়াজ রসুনও দিতে পারেন, আর সাথে দিয়ে দিতে পারেন অল্প পরিমাণে চিংড়ি। ব্যাস তৈরি হয়ে যাবে মোচা চিংড়ির কাটলেট। যার যেভাবে ইচ্ছা সে সেইভাবে তৈরি করে নিন আপনারা। উল্টে পাল্টে এগুলো এবার আমি ভেজে নেব। আমি এই কাটলেটগুলো পরিবেশন করব কাসুন্দি আর টমেটো সসের সঙ্গে। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মোচার কাটলেট। বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে নরম, একেবারে মুখে দিলে গলে যাবে। বিকেলে চা কিংবা অতিথি আপ্যায়নে অসাধারণ কিন্তু মানাবে এই কাটলেট। আমার রেসিপি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানান। আমি জানি আপনারা অনেকেই হয়তো বাড়িতে মোচার চপ বা কাটলেট বানান। আমাকে আপনারা কমেন্ট করে জানান কে কীভাবে আপনারা তৈরি করে থাকেন। আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে শুধুমাত্র লাইক নয়, অতি অবশ্যই বাড়িতে বানিয়ে নিন এই কাটলেট। আর আমার রেসিপি ভালো লাগলে আত্মীয় ও বন্ধুদের মধ্যেও এই রেসিপি শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আওয়াজ শুনে বুঝতে পারছেন তো কতটা ক্রিস্পি হয়েছে। আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। আবারও কোনো একদিন হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।